বছরের প্রথম মাসটিতে কন্যা রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন যাবে 2024 সালে জানুয়ারি মাসেতে কন্যা রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী গ্রহের গোচরগত অবস্থান পরিবর্তন এবং গোচর দৃষ্টির ফলেতে কোন কোন বিষয়তে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবে, কেমন থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব এবং কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ কিছু টিপস জানুয়ারি মাসের জন্য আমি দেবো, যেগুলোকে কিন্তু অতি অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের পালন করাটা উচিত হবে। তাহলে কিন্তু বেশ কিছু দিক থেকে অতি অবশ্যই সফলতা লক্ষ্য করতে পারবে এবং গ্রহের যে দুষ্প্রভাবগুলো দেখা যাচ্ছে তার থেকে খানিকটা হলেও কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও নিজের হরোস্কোপ বিচারের জন্য বা অন্যান্য তন্ত্রজনিত কাজকর্মের জন্য, তাহলে উপরে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান জানুয়ারি মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারে। রাশির অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতি, রাশির প্রথম ভাবেতে কেতু গ্রহ, তৃতীয় ভাবেতে বুধ এবং শুক্র গ্রহ, চতুর্থ ভাবেতে রবি এবং মঙ্গল গ্রহ, ষষ্ঠ ভাবেতে শনিদেব এবং সপ্তম ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে জানুয়ারি মাসেতে সেগুলি হচ্ছে 7ই জানুয়ারি বুধ গ্রহ কিন্তু রাশির তৃতীয় থেকে চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে। রবিদেব কিন্তু 15ই জানুয়ারি গোচর অবস্থান পরিবর্তন করছে চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবেতে। 18ই জানুয়ারি শুক্রদেব কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করছে বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। জানুয়ারি মাসেতে স্বাস্থ্য কিরকম থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের? রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। অত্যধিক কিন্তু দৌড়াদৌড়ি ফলেতে শরীর স্বাস্থ্যে কিছুটা কিন্তু সমস্যা লক্ষ্য করা যাবে, অর্থাৎ ইমিউনিটি পাওয়ার কিন্তু খানিকটা কম লক্ষ্য করা যাচ্ছে এবং অযথা উল্টোপাল্টা খাওয়া দাওয়ার জন্য কিন্তু বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে। কারণ কি, যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু কেতু গ্রহ গোচর অবস্থান করছে, যার ফলে কিন্তু মানসিক একটু চাপ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। দেখবে অযথা অনেক কিছু কথা গোপন রাখবার জন্য, তার জন্য কিন্তু মানসিক স্ট্রেস যেটাকে বলা হয় সেই স্ট্রেস কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সারাটি মাস। তাই সেই বিষয়টা কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। তবে 7ই জানুয়ারি থেকে কিন্তু বুধ গ্রহ রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে, যার ফলেতে স্কিন রিলেটেড কোনো সমস্যা থাকলে অথবা যে ইমিউনিটি সমস্যা যেগুলো চলছিল সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়ার অতি অবশ্যই সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা কথা মনে রাখতে হবে যে কেতু গ্রহ সারাটি মাসে কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে, তাই মানসিক স্ট্রেসের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের সারাটি মাস কিন্তু খেয়াল রাখা উচিত হবে। মনের মধ্যে কোনো কথাই গোপন রাখা উচিত নয়, অযথা কোনো মিথ্যার আশ্রয় কিন্তু নেওয়াটা উচিত নয়। যে কোনো কথাবার্তা কিন্তু তোমার মনের মতন লক্ষ্যে যদি শেয়ার করতে পারো তাহলে কিন্তু মনটা ভীষণ পরিমাণে হালকা হতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কন্যা রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন কাটতে চলেছে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি কে না শনিদেব। শনিদেব কিন্তু তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে সারাটি মাস, কোনো গোচর অবস্থান পরিবর্তন করছে না, অর্থাৎ রাশির ষষ্ঠ ভাবেতে কিন্তু শনিদেব গোচর অবস্থান করছে এবং 15ই জানুয়ারি থেকে কিন্তু রবিদেব রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করবে। একটা কথা বলা চলে এখানেতে যে শিক্ষার্থীদের ক্ষেত্রেতে কিন্তু 7ই জানুয়ারির পর থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি, রাশির প্রথম ভাবের অধিপতিরও কিন্তু গোচর অবস্থান খুব একটা মজবুত থাকছে না 7ই জানুয়ারি পর্যন্ত, যেহেতু তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে। চতুর্থ ভাবেতে বুধ গ্রহের গোচর অবস্থান শিক্ষার্থীদের মধ্যে কিন্তু মনের মধ্যে চঞ্চলতাটা অনেকটা কিন্তু কন্ট্রোলে আসতে লক্ষ্য করা যাবে। তবে কেতু গ্রহের গোচর অবস্থান সারাটি মাস কিন্তু মনের মধ্যে একটা দ্বিধাবোধ থাকবে, কারণ কি রাহুদেবেরও কিন্তু গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। তাই মনের মধ্যে যে দ্বিধাবোধটা চলবে সেই দ্বিধাবোধকে অতি অবশ্যই কন্ট্রোল করা উচিত হবে। 7ই জানুয়ারি থেকে কিন্তু পড়াশোনার দিক থেকে বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। তবে 15ই জানুয়ারি থেকে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি, যদি উচ্চ শিক্ষার্থীরা
কোনো বড় বিষয়তে কোনো চিন্তা ভাবনা করতে চায়, কোনো অ্যাডমিশন নিতে চায়, শিক্ষার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন করতে চায়, তাহলে কিন্তু সেই সকল শিক্ষার্থীদের অতি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। প্রেমিক প্রেমিকাদের প্রেম সম্পর্ক জানুয়ারি মাসে কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং রাশির প্রথম ভাবের অধিপতি তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং প্রেমের কারক গ্রহ কিন্তু শুক্রদেব রাশির তৃতীয় ভাবেতে 8ই জানুয়ারি পর্যন্ত গোচর অবস্থান করছে। আবার কেতু গ্রহ কিন্তু সারাটি মাস গোচর অবস্থান করবে রাশির প্রথম ভাবেতে। একটা কথাই বলে থাকবো যে প্রেম সম্পর্ক কিন্তু তোমার নিজের হাতে আসে, কারণ কি কেতু গ্রহ যখন প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে তখন কিন্তু অনেক কিছু কথাকে গোপন করবার জন্য প্রেম সম্পর্কের মধ্যে অযথা কোনো অশান্তি লক্ষ্য করা যেতে পারে। তবে একটা কথা মনে রাখতে হবে যে পঞ্চম ভাবের অধিপতি গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত, অর্থাৎ শনিদেবের গোচর অবস্থান রাশির ষষ্ঠ ভাবেতে হলো, কিন্তু শনিদেব কিন্তু তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে, অর্থাৎ শনিদেবের গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত, কোনো ধরনের গোচর অবস্থান কিন্তু পরিবর্তন করছে না। প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট কিছু মজবুততা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। প্রেম সম্পর্কের মধ্যে তোমার দিক থেকে যদি ঠিক থাকে তাহলে কিন্তু কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া, কোথাও আশেপাশে কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খুব দুর্দান্ত ভাবে। কারণ কি বুধ গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে 7ই জানুয়ারি পর্যন্ত এবং প্রেমের কারক গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, যার ফলে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে বেশ কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যদি প্রেম সম্পর্কের মধ্যে কোনো নতুন কোনো সম্পর্ক তৈরি করবার চেষ্টাও করা হয় সেই সম্পর্কের মধ্যেও কিন্তু উন্নতি লক্ষ্য করা যাবে। পুরনো প্রেম সম্পর্কের মধ্যে কোনো সমস্যা যদি চলতে থাকে সেই প্রেম সম্পর্কের মধ্যেও কিন্তু সমস্যার সমাধান অতি অবশ্যই কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে কন্যা রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি কে? না দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে, কোনো গোচর অবস্থান পরিবর্তন করছে না এবং রাশির অষ্টম ভাবেতে কিন্তু রাহুদেব গোচর অবস্থান করছে। দেখো প্রথম কথাই বলছি, রাহুদেব যখন সপ্তম ভাবেতে গোচর অবস্থান করবে না তখন কিন্তু কিছু না কিছু কনফিউশন অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাবে। নিজেদের মধ্যে ছোটখাটো কথাতে কিন্তু বিবাদ বেশি হওয়ার লক্ষ্য করার সম্ভাবনা আছে এবং বিশেষ করে বলবো খাওয়া দাওয়ার সময়তে কিন্তু তোমাদের মধ্যে বিবাদটা বেশি বাড়তে লক্ষ্য করা যাবে। সপ্তম ভাবের অধিপতি অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবার ফলে দেবগুরু বৃহস্পতি নিজেদের মধ্যে সম্পর্কের যেমন অবনতিও লক্ষ্য করা যাচ্ছে তেমন কিন্তু অতি অবশ্যই কিন্তু তোমার যে লাইফ পার্টনার আছে লাইফ পার্টনারের কেরিয়ার সম্পর্কে কোনো চিন্তা থাকতে লক্ষ্য করা যাবে এবং তোমার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে অতি অবশ্যই। একটা কথা এখানে বলা চলে যে বিবাহিত সম্পর্কের মধ্যে বেশ কিছু কিন্তু খেয়াল রেখে চলা উচিত। যদি জন্মকুণ্ডলিতে দেখা যায় যে দেবগুরু বৃহস্পতি অবস্থান ঠিকঠাক নয় অথবা দশা মহাদশা যদি ঠিকঠাক না চলে তাহলে বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু বেশ কিছু সমস্যা এখানে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি মাসেতে। কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা ঠিক কেমন কাটবে? প্রত্যেকের মনেতে এই প্রশ্ন থাকে এবং জানুয়ারি মাস বিশেষ করে বছরের প্রথম মাসেতে ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা কেমন যাবে। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ এবং দশম ভাবের অধিপতি বুধ গ্রহ। নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ কোথায় গোচর অবস্থান করছে? রাশির তৃতীয় ভাবেতে এবং দশম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবেতেই গোচর অবস্থান করছে। দেখো তৃতীয় ভাবকে কিন্তু আমরা অশুভ ভাব, সাহস, পরাক্রম ইত্যাদি কিন্তু বুঝে থাকি। তৃতীয় ভাবেতে শুক্র গ্রহের গোচর অবস্থান হচ্ছে যে অযথা দৌড়ঝাঁপ বৃদ্ধি কিন্তু কার্যেতে সফলতা হতে পারে। কারণ কি লক্ষ্য করতে হবে যে তৃতীয় ভাবেতে শুক্রদেবের গোচর অবস্থান কিন্তু রাশির নবম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে শুক্র। নবম ভাবেতে অর্থাৎ ভাগ্যাধিপতি ভাগ্য স্থানেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে জানুয়ারি মাসের প্রথম দিকেতে ভাগ্য সাথে থাকলেও একাধিক পরিশ্রমের ফলেতে কিন্তু ভাগ্যেতে সফলতা লক্ষ্য করা সম্ভব হবে। কোনো কাজ যে মানে পেন্ডিং থাকবে সেটা কিন্তু একদমই বলা চলে না, তবে 60 থেকে 70% কিন্তু ভাগ্য অনেকটাই সাথ পাবে। যে কাজ মনে হবে যে সহজে উপলব্ধ হয় সেই কাজে কিন্তু সহজে উপলব্ধতা হচ্ছে না। কারণ কি 18ই জানুয়ারি পর্যন্ত শুক্রদেব রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। রাশির চতুর্থ ভাবেতে শুক্রদেব গোচর অবস্থান করবে 18ই জানুয়ারি থেকে। তার ফলেতে কিন্তু
ভাগ্যাধিপতি যখন চতুর্থ ভাবেতে অর্থাৎ সুখ সুবিধার স্থানেতে গোচর অবস্থান করবে তখন থেকে কিন্তু ভাগ্যাধিপতির কৃপাতে অতি অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের বেশ কিছু সফলতা সহজলভ্য হতে লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল জাতক জাতিকা বড় কোনো সিদ্ধান্ত নিতে চাইছে, কোনো গাড়ি কিনবে, বাড়ি কিনবে, বিলাসদ্রব্য কিছু ক্রয় করবে, বড় কোনো সিদ্ধান্ত নেবে, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেভারেবল লক্ষ্য করা সম্ভব হবে 18ই জানুয়ারি থেকে। তবে একটা কথা মনে রাখতে হবে, বারবার করে বলি আমি, এটা জন্মকুণ্ডলিতে কি আছে না আছে সেটা কিন্তু আমার জানা নাই। জন্মকুণ্ডলিতে গ্রহের দশা মহাদশা কি চলছে না চলছে সেটাও কিন্তু আমার জানা নাই। চন্দ্র রাশি অনুযায়ী শুক্রের অবস্থান কিন্তু রাশির চতুর্থ ভাবেতে থাকবে 18ই জানুয়ারি থেকে। সেই থেকে কিন্তু বিশেষ কিছু বড় ইনভেস্টমেন্ট করা, বড় কোনো লগ্নি করবার ব্যাপারে যে চিন্তা ভাবনা করা, শুভ অথবা মাঙ্গলিক কাজ করা, বড় কোনো ভাগ্য বিষয়ক কোনো সিদ্ধান্ত নিলে সেই বিষয়তে কিন্তু সফলতা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসের ঠিক 18 তারিখ থেকে। তাই 18 তারিখের আগে পর্যন্ত ভাগ্যক্ষেত্রেতে যে সকল অসুবিধাগুলি চলছিল সেই সকল অসুবিধার থেকে কিন্তু অনেকাংশে মুক্তি পাওয়ার সম্ভব হতে চলেছে 18ই জানুয়ারি থেকে। অতএব যে কোনো বড় সিদ্ধান্ত নিলে ভাগ্যাধিপতির অবস্থান যেহেতু চতুর্থ ভাবেতে থাকবে সেহেতু বড় কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। যে সকল কাজগুলো ভাগ্যতে সাথ পেলে উন্নতি লক্ষ্য করা যায় সেই সকল কাজেতে কিন্তু বেশ কিছু সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। দশম ভাবের অধিপতি বুধ গ্রহ যেহেতু তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে তাই কার্যক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু অসফলতা বা আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে 7ই জানুয়ারি পর্যন্ত। বুধ গ্রহের গোচর অবস্থান যেহেতু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান হবে, তবে রাশির চতুর্থ ভাবেতে বুধ গ্রহের গোচর অবস্থান হবে 7ই জানুয়ারি থেকে এবং রাশির দশম ভাবেতে কিন্তু বুধ গ্রহ গোচর দৃষ্টি করবে। 7ই জানুয়ারি থেকে দশম ভাবের অধিপতি দশম ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে অতি অবশ্যই কেরিয়ারের দিক থেকে কিন্তু বেশ কিছু সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হচ্ছে। যে সকল জাতক জাতিকার মনেতে বেশ কিছু প্রশ্ন চলছিল যে অফিসে অকারণেতে কোনো মনোমালিন্যতা চলছিল কেন, অথবা কোনো আপার লেভেলের সাথে হঠাৎ হঠাৎ করে কোনো ছোটখাটো কথাতে বিবাদ চলছিল, অথবা কর্মক্ষেত্রেতে বেশ কিছু অসুবিধা চলছিল, অলসতা লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে প্রভূত কিছু উন্নতি অতি অবশ্যই 7ই জানুয়ারি থেকে লক্ষ্য করা সম্ভব হবে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেতে বলতে চাই 7ই জানুয়ারি থেকে বুধ গ্রহ যেহেতু রাশির চতুর্থ ভাবেতে এবং 8ই জানুয়ারি থেকে নবম ভাবের অধিপতি যেহেতু চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে এবং বুধ এবং শুক্র গ্রহের গোচর দৃষ্টি যেহেতু রাশির দশম ভাবেতে থাকবে তাই অতি অবশ্যই কিন্তু কেরিয়ারের দিক থেকে নতুন কোনো সম্ভাবনা, পদোন্নতি, পদ পরিবর্তন, বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে কর্মের কোনো ইন্টারভিউ আসা, বড় কোনো বিষয়তে ইন্টারভিউ দেওয়া বা সেই বিষয়তে কোনো চেষ্টা চরিত্র করা ইত্যাদি কিন্তু সফলতা পেতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ ভাগ্যাধিপতি শুক্র গ্রহ রাশির প্রথম ভাবের এবং দশম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে এবং দশম ভাবেতে কিন্তু বুধ এবং শুক্র গ্রহে গোচর দৃষ্টি থাকবে। তার ফলে বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে কর্মের দিক থেকে নতুন কোনো সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু আসা সম্ভব হতে চলেছে। এখন দেখতে হবে যে জন্মকুণ্ডলিতে কি আছে না আছে, দশা মহাদশা কি আছে না আছে। একান্তই যদি দশা মহাদশা খুব একটা খারাপ না চলে তাহলে কিন্তু বেশ কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে কন্যা রাশির জাতক জাতিকারা। কেরিয়ারের দিক থেকে পদোন্নতি, পদ পরিবর্তন অথবা কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু স্যাটিসফ্যাকশন ভাব অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলতে পারি যে রাহুদেব রাশির সপ্তম ভাবেতে গোচর অবস্থান করছে। বড় কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার আগেতে নিজেকে বিচার বিবেচনা করে তারপরে কিন্তু বড় কোনো চিন্তা ভাবনা করাটা উচিত হবে। রাহুদেব সপ্তম ভাবেতে গোচর অবস্থানের ফলে কিন্তু দৈনিক আয় বৃদ্ধি পেতে চলেছে। ব্যবসাতে বহুমুখী ইনকামের জন্য একাধিক কোনো পথ অবলম্বন করতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ব্যবসার কারক গ্রহ কিন্তু বুধ গ্রহ রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে, তার ফলে কিন্তু 7ই জানুয়ারি থেকে সুখ স্বাচ্ছন্দ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। ব্যবসার দিক থেকে কিন্তু নতুন কোনো কন্ট্রাক্ট সাইন হওয়া ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব ব্যবসায়ীদের ক্ষেত্রেতেও খুব একটা খারাপ না গেলেও বলা চলে যে মোটামুটি একটা ব্যবসার দিকে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা অতি অবশ্যই কিন্তু সম্ভব হতে চলেছে বছরের প্রথম মাসেতে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসেতে?
কারণ সব দিক থেকে বেশ কিছু উপকার অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে এই যদি উপায়গুলোকে একটু সঠিকভাবে পালন করা যায়। অতি অবশ্যই বুধের বীজ মন্ত্র কিন্তু সারাটি মাস অতি অবশ্যই 108 বার করে জপ করো। ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। অতি অবশ্যই রাহুদেবের জন্য কাকপক্ষীকে কিছু না কিছু খাও, তাতে কিন্তু বিবাহিত সম্পর্ক এবং ব্যবসায়ীদের বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু 108 বার করে অতি অবশ্যই জপ করো। ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। তাতে কিন্তু বিশেষ সফলতা ভাগ্য ক্ষেত্রে অতি অবশ্যই তোমরা লক্ষ্য করতে পারবে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তাদেরকে অনুরোধ করবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে কিন্তু সিলেক্ট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি অবশ্যই কিন্তু পৌঁছবে এবং সেই সকল ভিডিওগুলোকে দেখে কিন্তু নিজের জীবনকে আরো কিভাবে উন্নতি করা যায় সেই সকল বিষয়ে তোমরা অতি অবশ্যই কিন্তু ওয়াকিবহল হতে পারবে। ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল তোমার প্রিয় ভাই বোন এবং তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে। তারাও জানতে পারবে জানুয়ারি মাসেতে কন্যা রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়তে বিশেষ কিছু সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হয়ে থাকে। কমেন্টসে কিন্তু জয় মা তারা কথাটিকে একদমই লিখতে ভুলবে না। তাতে কিন্তু মা তারার আশীর্বাদেতে 2024 সালের জানুয়ারি মাসেতে সব দিক থেকে সফলতা অতি অবশ্যই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে। জয় মা তারা। সকল মনোবিষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে কন্যা রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসে।